প্রত্যেকটি আন্দোলনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে দেশের সাধারণ মানুষ, আর তার ফল ভোগ করেছে এক শ্রেণীর কুটিল রাজনীতিবিদেরা। তারা বারবার জাতিকে ভুল পথে নিয়ে যেতে চায়। আজকে কেন দেশের এই দুরবস্থা? কারণ দেশে নির্বাচিত সরকার নাই। ভাই, আমরা ভালো হই খারাপ হই জনগণের, তো আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে থাকবে নির্বাচিত প্রতিনিধি হিসাবে। আগে বলেন যে ওরা তো লুটপাট করবে, ইলেকশনের দরকার নেই, এটা কোন ধরনের কথা? নির্বাচিত সরকার না হলে কেউ এই দেশে কোনো ধরনের বিনিয়োগ করবে না। নির্বাচিত সরকার না হলে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ঠিক হবে না। এটা তো জনগণের রাষ্ট্র না। এখন তো অলিগার্কি, মোবোক্রেসি, অ্যারিস্টোক্রেসি এইসব চলছে। বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে। এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না, কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছেন। ভাই, তুমি গ্রাম দেখেছো বাংলাদেশে হাউ ইট লুকস লাইক? এদের অনেকে ভোট দিতেও যায় না, কারণ লাইনে দাঁড়াতে হবে, কি তার চেয়ে ঘুমাই, আরামসে ঘুম দেয়। এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। এই যে এত তহবিল, এত ধরনের সংস্কার, এত ধরনের কিছু তো প্রয়োজন নাই। তারা সামান্য, তাদের প্রধান ডিউটি ছিল যারা এই আন্দোলনে, গণতন্ত্রের সংগ্রামে যারা আহত, নিহত, শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা চক্ষু হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। এই সামান্য কাজটাই তো করতে পারেনি। তারা কিছুদিন পর পর হাসপাতাল থেকে বেরিয়ে এসে শাহবাগের মোড়ে অবরোধ করে। কত দুঃখের কথা! আমরা কি জাতি, কিসের সরকার, কিসের আমরা, কিসের রাজনৈতিক দল? এই কয়েকটা ছেলেকে আমরা দেখতে পারি না? এদের চিকিৎসা করতে পারে না? এই দেশ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখনো তো দেশের কর্তা ব্যক্তিরা বিদেশে যান, 100-200 লোক নিয়ে যান, বড় বড় 5 স্টার 10 স্টার হোটেলে থাকেন। এগুলো কমায় এদের একটু চিকিৎসার খরচ দেন, এদেরকে বাঁচতে দেন। অদ্ভুত এক আন্দোলন আমরা দেখেছি। এই আন্দোলনে এমনই একটি আন্দোলন যেখানে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে, প্রধান বিচারপতি 2-3 জন পালিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, 600 পুলিশ অফিসার গুলি করে মানুষ মেরেছে, তারা গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছে, এটা ঠিক কাজ করে নেই। যাই হোক, এই আন্দোলন এমনই একটি আন্দোলন যেখানে পিতা এবং পুত্র একসাথে, কন্যা সহ আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমাদেরকে অনেকে দরিদ্র জাতি মনে করে, কিন্তু আমাদের এমন সম্পদ আছে পৃথিবীর কোনো রাষ্ট্রে যে সম্পদ নাই। আমাদের একটি সাহসী তরুণ সমাজ আছে। তারা যে কোনো দুঃশাসনকে ছিঁড়ে ফেলার সাহস রাখে। আবু সাইদের মতো ব্যক্তি খালি হাতে রাইফেলের সামনে বুক পেতে দিয়েছে। উন্নত রাষ্ট্রে টাকা করি তাদের থাকতে পারে, সাবমেরিন থাকতে পারে, নিউক্লিয়ার ওয়েপন থাকতে পারে, এই সাহস তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ, আমরা যেটা করতে পারিনি, তিনি গজব নাজিল করেছেন এই স্বৈরাচারী আওয়ামী লীগের উপরে। তাদের গজবে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখনো সময় আছে, আমরা এই চেতনাকে যেন ধারণ করি। যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তারা যেন ঐক্যবদ্ধ আমরা থাকি, নাহলে ফ্যাসিস্টদেরকে আবার সুযোগ দেওয়া হবে। তবে মনে হয় যে আমাদের বোধহয় আন্দোলন সংগ্রাম চালিয়েই যেতে হবে। একটা নির্বাচন না দিলে কেমন করে বোঝা যে কোন দল কি করবে? এইটা 1-1.5 মাসের আন্দোলনে তো শেখ হাসিনার পতন হয় নাই। 16 বছরের নিরন্তর সংগ্রামের ফলে এই স্বৈরাচার বিদায় নিয়েছে। এমনই বিদায় একটা শাড়িও সাথে করে নিতে পারে নাই, পরনের শাড়ি, খালি কিছু ডলার টলার হাতে নিয়ে বেগেছে।